রাজন্য স্মৃতি বিজড়িত রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পুজো শনিবার থেকে শুরু হয়েছে। এদিন সকালে হাওড়ার পুণ্যস্নান ঘাটে দেবতা আবগাহনের মধ্যে দিয়ে 7 দিন ব্যাপী এই পুজোর সূচনা হয়। পুলিশের তরফ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার। করোনা আবহের জেরে এবছর বসছে না মেলা। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা অষ্টমী তিথিতে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতার মন্দিরে পুজো হয় সপ্তাহ ব্যাপী। গত বছরও করোনার জেরে নিয়ম রক্ষাতে পুজোর্চনা হয়। এবছর রাজ্যবাসীর কল্যাণে চিরাচরিত প্রথা মেনে হবে পূজার্চনা। খার্চি পূজাকে ঘিরে এবছর কোনো পুণ্যার্থী মন্দিরে ভোগ নিবেদন করতে পারবেন না। মন্দিরের পুরোহিতরা জানিয়েছেন, প্রশাসনের সকল রকমের নিয়ম নিষেধ মেনে খার্চি পুজো পালন করা হবে। মায়ের কাছে প্রার্থনা করা হবে মা যাতে করোনা পরিস্থিতি থেকে সকলকে মুক্তি দেয়। আমার নাম পণ্ডিত সুজয় চক্রবর্তী। এক্ষণে মাস স্নান যাত্রা হবে, এরপর খার্চি পাতা আরম্ভ হয়ে যাবে। নিয়ম মাফিক ঐতিহাসিক যে নিয়ম ধারাবাহিক রাজন্য কথা অনুসারে চলে এসেছে, সেভাবে পূজা চলছে। এই পূজা আজকে থেকে সূচনা হবে, আরম্ভ হবে 7 দিন পর্যন্ত এই পূজা চলবে। 8 দিনের মাথায় পাঠতলা পূজা হয়ে মা চতুর্দশ দেবতা গর্ভ মন্দিরে চলা যাবে। ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ জানাই, প্রশাসন সরকার এই বিধি নিয়ম বেঁধে দিয়েছে, সেটা মেনে চলুন। আশা করি মার কৃপা সবাই সুখে সময় থাকতে পারবেন। যে এটা দাপরের শেষে পুজো, এটা মূলত প্রকৃতি দেবদেবী প্রধান দেবদেবী হিসেবে এখানে পূজিত হয়। দাপরের শেষ থেকেই পূজা শুরু হয়েছে মহারাষ্ট্রী চন্দ্রে। এইটা যেহেতু ওনার রাজ্য সীমা বাঙালি, মুসলমান, মণিপুরী, তাছাড়া অন্যান্য জাতি ছিল। বাঙালিরা বাঙালিদের বিশ্বাস ভক্তিতে হর মা হরি বল, লক্ষ্মী সরস্বতী বলে পূজা করতে। देयर इज नो कंट्रीब्यूशन, नो लड़ाई झगड़ा। ठीक है, हम लोग